ইয়ামাহা MT-125 125 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটা ইয়ামাহার বেশ প্রিমিয়াম একটা বাইক। এই বাইকটা হচ্ছে আপনার MT-15 এর মধ্যেই, শুধুমাত্র এটাতে আপনারা ইঞ্জিনটাই কিছুটা পরিবর্তন পাবেন, এমনকি আরও বেশ কয়েকটা পরিবর্তন রয়েছে। আর তাছাড়া এটা 125 সিসি একটা বাইক অনুযায়ী বেশ ভালো একটা বাইক, কারণ এই বাইকটাতে 125 সিসি হওয়ার সত্ত্বেও আপনারা সকল ধরনের ফিচার পাবেন, মানে যেগুলো আপনার সচরাচর 150 সিসির বাইকও কিন্তু সচরাচর দেওয়া হয় না। যেমন বাইকটার কিছু অ্যাডভান্টেজের কথা যদি বলি, এটাতে আপনারা ডুয়াল চ্যানেল ABS পাবেন, TFT স্পিডোমিটার পাবেন, বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন পাবেন। আসলে এই বাইকটার ইঞ্জিনটা এতটাই পাওয়ারফুল যে সচরাচর 125 সিসির কোনো বাইকেই কিন্তু আপনারা এতটা পাওয়ার পাবেন না। যেমন লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে যদি বলেন, এই বাইকটা কিন্তু দেখতে শুনতে খুবই মাস্কুলার একটা বাইক 125 সিসি একটা বাইক অনুযায়ী। এটার লুকস অ্যান্ড ডিজাইন থেকে শুরু করে এটার বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স সব কিছুই কিন্তু যথেষ্ট ভালো। বাইকটা আপনার দেখতে শুনতে কিন্তু পুরোপুরি MT-15 এর মতোই, মানে আসলে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে বলেন, এমনকি এটার বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে বলেন, এখানে কিন্তু আপনারা কোনো প্রকার কমতি পাবেন না। এটাতে তারা সব কিছুই বেশ প্রিমিয়াম সেগমেন্টের দেওয়ার চেষ্টা করেছে। তবে আসলে বাইকটাতে তারা সব কিছু প্রিমিয়াম সেগমেন্টের দিয়েছে, এর মানে যে বাইকটার প্রাইসটা কম এমনটাও কিন্তু না। এই বাইকটার প্রাইসটা কিন্তু আবার সচরাচর 125 সিসি বাইকের থেকে অনেকটাই বেশি। বাইকটার ফ্রন্টে হেডলাইট হিসেবে আপনারা পাবেন LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ। তবে আসলে এই হেডল্যাম্প সেকশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখানে তারা LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়েছে। এর পাশাপাশি এটার নাইট ভিজিবিলিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো পাবেন, এমনকি এই হেডলাইটটা কিন্তু বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনকে আরও প্রিমিয়াম করে তোলে। আর তাছাড়া এটার ডিআরএল সেটআপটা তো আছেই, এটা তো খুবই ভালো, এটা তো সবাই জানে। তবে আসলে যে জিনিসটা ভালো লাগবে না সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর সেকশনটা। এখানে তারা হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর দিয়েছে, যেটা কিন্তু এই বাইকটাতে তারা না দিলেও পারত। কেন বললাম, এই বাইকটাতে তারা সব কিছুই যেহেতু অ্যাডভান্স লেভেলের দিয়েছে, তো এই দিকে তারা পিছিয়ে কেন? এখানে অবশ্যই LED ভালভের ইন্ডিকেটর দিলে যথেষ্ট ভালো হতো। যদিও তারা এখানে LED ইন্ডিকেটর দেয় নাই, তবে যে ইন্ডিকেটর দিয়েছে এগুলো কিন্তু বেশ শক্ত, মানে এগুলোকে তারা যদি একটু রাবার টাইপের দিত তাহলে কিন্তু আসলে এটা ধরেন যে আপনার ধাক্কা টাকা লাগলে কিন্তু তেমন একটা ভাঙার কোনো সম্ভাবনা ছিল না। বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল ABS। রেয়ার আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি আমি ওভারঅল বলি, 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট স্ট্রং, কারণ ডুয়াল চ্যানেল ABS কিন্তু সচরাচর আপনার 125 সিসি কোনো বাইকেই আপনারা পাবেন না। মানে এটা কিন্তু খুবই রেয়ার একটা ব্যাপার, কারণ সচরাচর এই সেগমেন্টের কোনো বাইকেই আপনার এত ভালো ব্রেকিং সিস্টেম কিন্তু দেয়ও না। তো আমি মনে করি এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো, এখানে আপনারা মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। আর তাছাড়া MT-15 এর থেকেও কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা অনেকটা স্ট্রং করেছে। এটা কেন বললাম, বাইকটার ফ্রন্টে আপনার যে ডিস্ক ব্রেকটা রয়েছে এটাতে ক্যালিপার হিসেবে কিন্তু আপনারা 4 পিস্টনের ক্যালিপার পাবেন, যেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এর ফলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, এমনকি MT-15 এর থেকেও এখানে ব্রেকিং সিস্টেমটা অনেকাংশেই বেটার পাবেন। সব কিছু মিলে আসলে বলতে গেলে এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো পাবেন। এমনকি স্পিডোমিটারটাও বাইকটাতে তারা যথেষ্ট ভালো দিয়েছে। এখানে স্পিডোমিটার হিসেবে আপনারা TFT স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এটাতে ফিচার হিসেবে আপনারা এভরিথিং, যতগুলো ফিচার আর কি থাকা সম্ভব একটা বাইকে, তার সবগুলোই রয়েছে। যেমন এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি সহ মোটামুটি সব ধরনের ফিচারই পাবেন। এরপরে আসি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। এখানে কিন্তু আবার এই বাইকটার ইঞ্জিনটা বেশ ভালো ভূমিকা পালন করে, কেননা এই বাইকটা 125 সিসি হওয়ার সত্ত্বেও যথেষ্ট পাওয়ারফুল, এমনকি এটার ইঞ্জিনটাও যথেষ্ট ভালো। আর তাছাড়া এটা তো ইয়ামাহার বাইক, তো বুঝতেই পারছেন যে এটার ইঞ্জিনটা কতটা রিফাইন হবে। যেমন বাইকটাতে আপনার একটা লিকুইড কুল ইঞ্জিন পাবেন, এর পাশাপাশি এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 15 PS, এমনকি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.5 নিউট্রাল মিটার। তো আসলে এটার পাওয়ার অ্যান্ড টর্ক মোটামুটি আপনারা ভালো পাবেন। এর পাশাপাশি যেহেতু লিকুইড কুলিং ইঞ্জিন রয়েছে, তো এটার ইঞ্জিন পারফরমেন্সটাও কিন্তু আপনারা আরও বেটার পাবেন। মাইলেজের কথা যদি বলি, বাইকটা থেকে মাইলেজ পাবেন আপনারা 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশে।
আর তাছাড়া টপ স্পিডের কথা বলতে গেলে 10 থেকে 115 কিলোমিটারের মতো টপ স্পিড এই বাইকটা থেকে আপনারা পাবেন। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। আসলে এই বাইকটার প্রাইসটা নিয়ে যদি বলি, এই বাইকটা আসলে বাংলাদেশের মার্কেটে আসলে এটার প্রাইসটা কেমন হতে পারে এখনো পর্যন্ত আসলে তেমন একটা ধারণা পাওয়া যায়। তবে যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু এটার প্রাইসটা 3 লাখ টাকার নিচে হবে না, এতটুকু আসলে শিওর থাকতে পারেন। কারণ বাইকটা যেহেতু অনেক প্রিমিয়াম একটা বাইক, তো এটার তো আসলে বুঝতেই পারছেন যে এটার প্রাইসটা কিন্তু একটু বেশি হবে। তো বাইকটা কেমন লাগলো আপনাদের কাছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।